তোমরা যারা যারা আমার করানো আগের অঙ্কটা দেখেছো তারা নিশ্চয়ই এটা কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে। চলো দেখে নিই কিভাবে। এখানে দেখো বলা হচ্ছে শিব 30 বছর আগে তার মহাবিদ্যালয়ের ডিগ্রি পান। তাহলে শিব বলে একজন ব্যক্তি রয়েছেন যিনি ইউনিভার্সিটির ডিগ্রি পেয়েছিল আজ থেকে 30 বছর আগে, সেটা কিন্তু বলা আছে। দেখো বলা হচ্ছে যদি শিবের বর্তমান বয়স তার ডিগ্রি অর্জনের বয়সের 3 গুণ হয়, তাহলে ধরো ডিগ্রি অর্জনটা ডি ধরে নাও আর প্রেজেন্টটা পি ধরে নাও। তাহলে ডিগ্রি অর্জন যদি রেশিওতে 1 হয় তার 3 গুণ মানে 1 into 3 হয়ে যাবে প্রেজেন্ট এজ। তাহলে এই রেশিওটা পেয়ে গেলে এবার দেখো তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে এখন থেকে 30 বছর পর শিবের বয়স কত হবে, মানে প্রেজেন্টের সাথে 30 বছর যোগ করে কত হবে শিবের বয়স সেটা জিজ্ঞাসা করা হয়েছে। এবার দেখো 30 বছর আগে সে ডিগ্রি পেয়েছিল মানে এখন থেকে 30 বছর আগে, তাহলে এখন 3, তার থেকে দেখো 1 আছে, এটা ডিগ্রি পাওয়ার বয়স। তাহলে এই যে গ্যাপটা 3 - 1 2, এই গ্যাপটাই তো হচ্ছে 30 বছরের গ্যাপ, কারণ সে এখন থেকে 30 বছর আগে ডিগ্রি পেয়েছিল। তাহলে এটা এখন আর এটা ডিগ্রি পাওয়ার এজটা রেশিওতে, তাহলে 3 - 1 করলে 2, এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্ট করবে 30 ইয়ার্স কে। মানে 2 থেকে 30 অ্যাকচুয়ালি যেতে গেলে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। এবার তাহলে আমরা প্রেজেন্ট এজটা পেয়ে যাব যেটা হচ্ছে 3, যেটার প্রেজেন্ট হয়ে যাবে 3 into 15 যেটা হচ্ছে 45 ইয়ার্স। তাহলে এই যে শিব তার প্রেজেন্ট বয়স কত, 45 ইয়ার্স। কিন্তু তোমাকে 30 বছর পরের বয়স জিজ্ঞাসা করেছে, মানে এর সাথে যদি তোমরা 30 যোগ করে দাও সেটা হচ্ছে 75 ইয়ার্স। তাহলে তোমাদের অপশন নাম্বার 1 কি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে, আগামী দিনে যদি এরকম শর্টকাট শিখে নিতে চাও যাতে করে পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে উত্তর দিতে পারো, তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।